সবাই কিন্তু সবকিছু সুন্দরভাবে করে উঠতে পারে না, কারণ আমরা সবাই কিন্তু ভগবান নই। ভগবানও কিন্তু সবাইকে সবকিছু একসাথে গড়ে এই পৃথিবীতে পাঠায় না, একসাথে সবকিছু দেন না একজনের মধ্যে। আমরাও ঠিক তাই, আমরাও চেষ্টা করতে পারি। ভালো বা মন্দ হওয়াটা সেই পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করে, মানে কোন অবস্থায় আমরা সেটা করছি সেটা। আজকেও দেখো বৃষ্টি হচ্ছিল, আর এটা রাতের বেলায় প্রচন্ড বৃষ্টির মধ্যে আমি আরো একখানা ড্রাগন ফুল ফুটেছে সেটা হ্যান্ড পলিনেশন করে নিলাম। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে একটা বিশেষ রান্না দেখাবো যেটা একদম আমার ছোট্টবেলার কথা মনে করিয়ে দিবে। তোমাদের মধ্যে হয়তো অনেকেরই নিজেদের ছোটবেলার এই খাবারের কথাটা মনে পড়ে যাবে হয়তো। চলো, কার কার মনে পড়লো সেটা কিন্তু এক্ষুনি চট করে কমেন্ট বক্সে লিখে ফেলো। আর তোমাদের সাথে এখন শেয়ার করছি হচ্ছে আমি চিনির রুটি। এটা কে কে খেয়েছো এক্ষুনি বললাম কমেন্ট করে ফেলো তাড়াতাড়ি। আর যারা খাওনি তারা বানিয়ে নাও, কিছুই ব্যাপার না। আটা মেখে নিলাম, রুটি করব। এবারে সেই আটাটা মাখার পর লেচি কেটে এরকম একটুখানি ডুবুর মতন করে গোল ইসে করে নিলাম, ভেতরে পুর দেওয়ার মতন করে। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে মুখটা এভাবে আটকে আবার এরকম গোল্লা পাকিয়ে ফেললাম। এবারে এটাকে বেলার পালা। আর এটা যদি গরম গরম খাও সারা জীবনের স্বাদ মুখে লেগে থাকবে, বারবার মনে হবে এমনি রুটি খাই, অন্য রুটি আর খাবো না। এই দেখো বেলবার পর চিনিগুলো ঠিক এরকম হয়ে যাবে রুটির মধ্যে। যত পরিমাণে চিনি দেবে আটার পরিমাণ মানে গুলিটার পরিমাণ কিন্তু একটু বড় করতে হবে, না হলে কিন্তু তোমরা মুখটা আটকাতে পারবে না গোল্লাটা করার জন্য। আর এখানে আমি ডিমে আছে যেমন করে রুটি সেকি ঠিক সেই রকম ভাবেই সেকে নিচ্ছি। এটা করতে করতে না আজকে আমার ভীষণ আমার ছোটবেলার কথাই মনে পড়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি এটা মনে হয়েছে দেখেই আমি এটা আমার মেয়ের জন্য আজকে বানিয়েছি। তা চলো তোমরাও তোমাদের ঘরে ছোটদের জন্য বানিয়ে ফেলো। আমাদের ছোটবেলাকার একটা ছোট্ট সুন্দর একটা খাবার, এটা খেতে ভীষণ পছন্দ করতাম। এটা দিলে পরে এর সাথে আর আমাদের কিছুই লাগতো না, চিনি রুটি দিয়েই আমরা একটা রুটি দুটো রুটি খেয়ে নিতাম, সঙ্গে আর কিচ্ছু লাগতো না। ঠিক আমি বলছি কি না কমেন্ট করে জানাও। আর এখানে আজকে একটু লাউ ঘন্ট করে নিয়েছিলাম ডালের বড়ি দিয়ে। লাউ ঘন্টটা না আজকে ভীষণ কম পরিমাণ হয়ে গেছে, আসলে আমি ডালে লাউ দিয়েছিলাম আর বাকিটা ঘন্ট করার জন্য রেখেছিলাম। এমন পচে গেছে সাইড দিয়ে, 2 দিন বৃষ্টি হয়েছে, ফেলানি টেলানি দিয়ে এইটুকুই বেরোলো কাটার পর, তাই অল্প একটু করে নিলাম। আর যেহেতু আজকে সোমবার সেই জন্য 2খানা ডিম বরমশাইয়ের জন্য করে নিচ্ছি। 2খানা সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করতে গিয়ে দেখো ডিমের সাইড দিয়ে কতগুলো ডিম বেরিয়ে গেছে, দিয়ে ডিমটা ছোট হয়ে গেছে। ঠক্কর ঠক্কর খেয়েছে হয়তো দুজনে একসাথে পাশাপাশি থাকতে গিয়ে ঝগড়া টগড়া করে আরেকজনের গা থেকে সবই প্রায় বেরিয়ে গেছিল। আর আজকের রান্না কি করেছি চলো তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিলাম। আর যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বা ফলো করে রেখো, যে যেখান থেকে দেখছো সেইভাবেই করে রেখো। আর দেখা হবে নতুন আবার একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা।